বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক বাঁচলে বাঁচে দেশ, এই যে আমার সোনার বাংলাদেশ। মা ও মাটির সাথে যে মিশে থাকতে চায়, প্রকৃতিকে ভালোবাসে, সেই ভালোবেসে তাদের যে মা মাটি আছে, এই মাটির সাথে সবসময় সম্পৃক্ত থাকতে চায়। 5 তারিখ 12 মাস 2025 সাল আমাদের আমি যেখানে দাঁড়িয়ে আছি ফরিদপুরের নগরকান্দার চরদসদ্দি ইউনিয়নের দহিসারা চক বা পাথার যেটাকে বলে, সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি। এইখানে কিন্তু সাধারণ কৃষকদের যে যারা পেঁয়াজ লাগায় তাদের আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে। ইবাদত সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম। খুব ভালো আছি। কি অবস্থা আপনার? শরীরটা কেমন আছে আপনার? আমার ইনশাল্লাহ শরীরটা খুব ভালো আছে, দিনকালও খুব ভালো কাটতেছে, কিন্তু যে পরিস্থিতি এখন, সেই পরিস্থিতির দিকে হিসেব করে দিনকাল খুব খারাপ যাইতেছে। যেমন আমরা যে কৃষক, এই কৃষকের যে চাহিদা, যে সারের যে সংকট, সেই চাহিদা পাইতেছি না। কিন্তু বর্তমান বাজারে আমরা সব কিছুর ঘাটতি হইতেছি। তাহলে এই যে বর্তমান যে এখন যে সরকার আছে, এই সরকারে কি এগুলো চোখে পড়ে না যে আগে 1100 টাকা সার কেন 1700 টাকা, আগের 1400 টাকার যে সার ছিল সেই সার এখন কেন 2000 টাকা? তাহলে এইগুলো যারা কর্মকর্তা আছে, যারা টিওনো সার এইগুলো যারা আমাদের উপর পর্যায়ে যারা আছে, কৃষকের যারা যে সম্পূর্ণ চাহিদা যদি না দিতে পারে, তাহলে কৃষক যে ফসলটা ফলাবে, এই ফসলটা কিভাবে ফলাবে? আর ফসল যদি আমরা কৃষকের না ফলাইতে পারি, আমরা নিম্ন শ্রেণী যারা কৃষক তারা তো আমরা মনে করেন কোনো কিছু করতে পারবো। সারের কি সংকট? হ্যাঁ, সারের সংকট অবশ্যই। বাজারে যায় কোনো সার পাইতেছি না, কোনো দোকানে সার নাই, জপনা সার নাই, হ্যান নাই, তেন নাই। সাধারণ কৃষকেরা যারা মানে বড় এই যে আমাদের উপর জেলায় যারা আছে, এরা যারা আছে, তারা যদি আমাদের এই জিনিসটা একটু হাতায় একটু দেখে যে না, কৃষক যদি কৃষকের ফসল ফলাইতে না পারে, তাহলে দেশের উন্নত হবে কৃষির থেকে। আসলে কৃষির পর অনেক নির্ভরশীল করে বাংলাদেশ। ফসল ফলাইতে পারি, তা বাংলাদেশ কৃষির পর সবকিছু নির্ভর করে। কৃষক যদি ফসল ঠিকমতো ফলাইতে না পারে, তৈরি করতে না পারে, তাহলে বাংলাদেশের এই জিনিসটা আসবে কোথা থেকে? কথা বললাম সাধারণ কৃষক যাদের দেখতে পাচ্ছেন, তাদের যে কষ্ট, আসলে এটা কিন্তু আমরাও দেখতে পাচ্ছি যে সব জায়গা প্রত্যেক দোকানে গিয়ে আসলে সারের তারা বলছে যে সংকট, সার পাওয়া যাচ্ছে না। কিন্তু এই যে সাধারণ কৃষক এখনও কিন্তু পেঁয়াজ লাগানো শুরু হয় নাই। যদি এই পর্যায়ে যদি এরকম অবস্থা হয়, তাহলে কিন্তু এই যে সাধারণ যারা কৃষক, এই কৃষকগুলো কি করবে? আসলে সার না দিলে, সার পদার্থ জৈব সার না দিলে কিন্তু পেঁয়াজ হয় না, এটা সবাই জানে। যদি সার দিতে না পারে, তাহলে কিন্তু সাধারণ কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। সেজন্য তারা সবসময় বলছে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আসলে যারা কৃষক যাতে ন্যায্য মূল্যে সার পায়, সেটাই তাদের দাবি, সেটাই কিন্তু তারা বলছে। দর্শক, আজকে 5 তারিখ 12 মাস 2025 সাল। আমি কিন্তু আজকের প্রথমে পেঁয়াজ লাগাচ্ছি। এই যে যারা আছে, এরা সকলে আমাকে ব্যাগার দিচ্ছে, অর্থাৎ সকলে আমার কেউ ভাতিজা, কেউ চাচা, কেউ বাবার সমতুল্য, সকলে কিন্তু আজকে আমাকে ব্যাগার দিচ্ছে। তো সকলের আমার পক্ষ থেকে এই যে যারা আছে, আমার প্রায় 32-33 জন, সবাইকে আমার হৃদয়ের স্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। সকলে আমার প্রাণপ্রিয় মানুষ, প্রাণপ্রিয় কৃষক এবং প্রাণপ্রিয় যাকে বলে মনের মানুষ, সকলে কিন্তু আমার মনের মানুষ। এরা কিন্তু আজকে আমাকে ব্যাগার দিচ্ছে। আমার পক্ষ থেকে আবারও তাদেরকে অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। তো দর্শক, এই ছিল আসলে সাধারণ